নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি এখন ভালো আছি। এতক্ষণ মানে কালকে রাত্রের থেকে এই অবধি খুব একটা ভালো ছিলাম না। কারণটা হচ্ছে আপনাদের আমি পরে বলছি। হচ্ছে জন্মাষ্টমী আর এখন বাজে ঘড়িতে ৩টে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি সবেমাত্র স্নান করে আসলাম। জানি না কীভাবে কি আজকে সবটা ম্যানেজ করবো। আর এদিকে ও কী করছে? মাকে ডাকছে। এখান থেকে মাকে ডাকছে। ওই বাবারে। তো হচ্ছে কি হয়েছে না হয়েছে পুরোটাই আমি ব্লগের মধ্যে দিয়েই বলবো। পাপানকে নিয়ে খুব একটা মানে ভীষণ বড় একটা প্রবলেমে পড়েছিলাম কালকে রাত্রেবেলা। নিমন্ত্রণ করতে বেরিয়েছি, সেই সময় বাড়িতে এসে দেখি ভীষণ কান্নাকাটি। না এখন ও হচ্ছে এখানটা এরকম খেলা করছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে মালপোয়া, তারপরে হচ্ছে ওই তালের বড়ার জন্য সব কিছু রেডি করছে। আর আমি তারপরে গিয়ে একটু ভাজবো। আর পাপান তো এখানটা এখন খেলা করছে। করবো তো যেটা বলছিলাম, কীভাবে স্নান করে এসছে, এখন অবধি সেইভাবে কিছু করিনি। জানি না কত দূর কীভাবে কী করবো। আর বললামই তো যে ওইদিকে শাশুড়ি মা হচ্ছে সব কিছু তৈরি করছে, খিচুড়ি বাকি সব বাকি, মানে কিচ্ছু করিনি কালকের থেকে। আমি ভেবেছিলাম রাত্রেবেলা কালকে বাজারে যাব, এসে সব কিছু করবো, কিন্তু তা তো আর হলো না। এখন সব কিছু কীভাবে কী হবে জানি না, কিন্তু ঠিক হয়েই যাবে। তো কী হয়েছে না হয়েছে ওটা পুরোটা আমি আপনাদের ব্লগের মধ্যে দিয়েই বলবো। এখন আর কিছু বলছি না, চলুন বেশি বক না করে আজকের ব্লগটা শুরু করি। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর গোপালের নাম নিয়ে আজ সব কিছু করবো, দেখি কতদূর কী হয়। চলুন বেশি বক করবো না, এবার ব্লগটা স্টার্ট করি। পাপানকে তো এখন আমি আমার মায়ের কাছে বসিয়ে দিয়ে ওদিকে যাব কাজ করতে। আর ও তো এখানটায় এই ফোনটাকে নিয়েই ও বেশ ভালোভাবে খেলতে পারে, কারণ আমাদের ফোনটা নিয়ে না ও ধরতেও পারে না। আমাদের ফোনটা যেহেতু একটু বড়, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের ফোনটা যেহেতু একটু ছোট, ওর হাতে ঠিকঠাক ধরতে পারে। আর ওর না হচ্ছে এই হাতটাকে নিয়ে কালকে রাত্রে থেকে একটু প্রবলেমে পড়ে গেছিলাম। তো কি হয়েছে না হয়েছে পুরোটাই বলছি, চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আছি না কিছু। ও ভাবে ওখানে কি সবাই যায় না যা এই কোনা দি করিয়ে দেখো কাণ্ড দেখো, 3 ধাপ, ও ভাবে এটা কি 4 ধাপ। ভাবে এটা কি জিনিস আর সাহস হচ্ছে না। আর সাহস হচ্ছে না বাবা, আর সাহস হচ্ছে না তোমার? হ্যাঁ দেখো দেখো, তো গুয়ের গন্ধ শুনতে আসছিস। নামাও নামাও, ওকে নামাও নিচে, সাহস পেয়ে যাবে একদম। তোমার এইটুকখানি মানুষ বড় বড় কাজ করে একদম। তো এখানটায় হচ্ছে এই তো কুমড়ো বেগুন এগুলো কেটে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তো দুপুরবেলা তো সেরম কোনো খাওয়া দাওয়ার আয়োজন আমি করতেই পারিনি। আর সাইডে পাপান প্রচণ্ড এখন দুষ্টু হয়ে গেছে, একটু আওয়াজ হবে, আমার কিচ্ছু করার নেই। তো এখন এগুলো ভাজবো, তাই দিয়েই সবাইকে খেতে দিয়ে দেবো, আর আমিও একটুখানি খেয়ে নেবো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4:30 বাজে। তো এখন খেয়ে দিয়ে উঠলাম। আর এইদিকে না মোটামুটি টুকিটাকি কিছু কাজ করে রেখেছি। ওখানে হচ্ছে পাপান ঘুমাচ্ছে, এটা অন হয়ে যায় শুধু। আর এদিকে টুকিটাকি কিছু কাজ বাজ রয়েছে, মানে কি করে রেখেছি আমি, বললাম। আর ওইখানটায় হচ্ছে দুই মা এখনও হচ্ছে বাসন টাসন আমরা দুপুরে যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো ধোয়া পাকলা করছে। আমি উপোস থাকতে পারলাম না, কারণ হচ্ছে যদিও ও এখনও ব্রেস্ট ফিডিং করে। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো মাথা টাথা ঘুরছে। তো ওর জন্য বললো যে এখনও ছোটো বাচ্চা, তো হচ্ছে উপোস করতে হবে না। আর ভগবান তো এমনিও কখনোই বলেনি যে তুমি তোমার শরীরে কষ্ট দিয়ে তারপরে হচ্ছে আমার জন্য সব কিছু করো, কখনোই বলেনি। তো ওর জন্য আমি খাওয়া দাওয়াটা করেই নিলাম। আর এখানটায় হচ্ছে এই যে এখানটায় আলু, তারপরে এখন হচ্ছে এই 5 ভাজা যেগুলো সেগুলো কাটবো। আলুটা কেটে রেখেছি, এখন সিদ্ধ বসাবো। আর আমি আজ একটা নতুন প্রেশার কুকার বের করেছি, এটা বিয়েতে পেয়েছিলাম আমি। এই যে এই প্রেশার কুকারটা বাজাজের না, কিন্তু চলে তো যাবে নিরামিষের জন্য। চলুন আলুটা সিদ্ধ বসাই। তো হচ্ছে এই তো রেডি হয়ে গেছি, মানে একটু ফ্রেশ হয়ে নিলাম আবার, আর নাইটটা চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নেবো।
তো এখন বলি যে পাপানের ঠিক কী হয়েছিল। গতকাল রাতে আমরা যখন নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা, তো পাপানকে তো আমার মায়ের কাছে আর ওর বাবার কাছে রেখে দিয়েই গেছিলাম যে ওরা দেখবে। তো নিমন্ত্রণ করে যখন বাড়িতে এসেছি হঠাৎ দেখি ভীষণ কান্নাকাটি, ও কাঁদছে। তো কি হয়েছে জিজ্ঞাসা করলাম যখন, মা বললো ও নাকি চিরুনি নিয়ে খেলছিল, তার চিরুনিটা যখন নিচে পড়ে গেছে ও এরকম পিছন দিকে ঘুরতে গেছে, তখন যেহেতু পুরো প্রপারভাবেও হাঁটতে পারতো না, তো হচ্ছে এরকম স্লিপ কেটে ওর হাতটা ওর বুকের তলায় পড়ে আর সেই থেকে হাত নাড়াচ্ছে না। তো যথারীতি আমাদের এখানে সেরম সন্ধ্যের পরে তো সেরম খুব যে ভালো ডাক্তার বা পাপানকে আমি যেই ডাক্তার দেখাই সেই ডাক্তার তো থাকে না। তো এখানে একজন ডাক্তার রয়েছে, তাকে দেখালাম। সে তো একটা প্যারাসিটামল আর একটা এক্সরে দিল, বললো পরের দিন এনে দেখাতে। তো আমরা তো সারাটা রাত মানে কি যে বাজেভাবে কেটেছে সে বলার মতন না। মা বাবা হিসাবে মানে কতটা যে খারাপ লাগে সেটা তো মানে যারা মা বাবা তারাই একমাত্র বুঝবে। বাড়ির লোক তো টেনশন করে যে নিমন্ত্রণ করা হয়ে গেছে, কিভাবে কি হবে না হবে কি করে বলবো, কিন্তু আমি মা হিসেবে আমার তো ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার ছেলে, যে ও হাতটা নাড়াচ্ছে না, কি হাতটা ভেঙে গেল না কি হলো। আমার শাশুড়ি মা তো রীতিমতন কেঁদেই দিয়েছে যে লোকজন নেমন্তন্ন করা হয়ে গেছে, এখন লোকজনকে কী ইয়ে করবে। কিন্তু আমার তো টেনশন হচ্ছিলো যে আমার ছেলেটাকে নিয়ে কী করব আমি। আর সারাটা রাত যাই হোক ওইভাবে কাটলো। ছেলে তো সারা রাত কোনো হাত পা কিচ্ছু নাড়ায়নি, সরি পা বলছি, হাতটা তো নাড়ায়নি, ওর বা হাতটা মনে হয় খুলে গেছিলো, হ্যাঁ বা হাতটা। তো পরের দিন সকালবেলা যখন আমরা এক্সরে করলাম, এক্সরেতেও কিছু ধরা পড়লো না। এবার আমি তখন ওর বাবাকে বললাম যে চলো সকালবেলার দিকে আমরা যেই ডাক্তার দেখাই পাপানকে সেই ডাক্তার তো বসে, তাকে আগে দেখিয়ে নিই। আর আমি ওই ডাক্তারের প্রতি মানে চোখ বন্ধ করে আমি বিশ্বাস করতে পারি। হচ্ছে ওনার নাম হচ্ছে কৌশিক প্রামাণিক স্যার, খুবই ভালো ডাক্তার। তো ওনার কাছে দেখানোর পরে উনি, আমি বললাম যে এরকম হাত নাড়াচ্ছে না, তো বললো কখন থেকে। এবার এক্সরে দেখালো, এক্সরেতে কিচ্ছু নেই। তা উনি তারপর ওর হাতটা ধরে ওর বাবাকে বললো, তখন আমি তো পাপানকে নিইনি, ওর বাবাই নিয়ে রেখেছিলো, বললো ওকে টেনে ধরে রাখতে। আর উনি হাতটাকে টেনে, দুজন টেনে ওর হাতটা মানে ওর হাতটা যেহেতু খুলে গেছিলো বলি, ওর হাতটা খুলে গেছিলো তো ঠিক জায়গায় বসিয়ে দেয় আবার। মানে তারপরে গিয়ে ছেলে পুরো নর্মাল হাত নাড়াচ্ছে, সব কিছু করছে, কোনো ব্যাপারই না। ভাগ্যিস ওনার কাছে নিয়ে গেছিলাম। আর আগের দিন সন্ধ্যের সময় যেই ডাক্তার দেখিয়েছিলাম সে তো মানে ধরেও সেইভাবে কোনো কিছু দেখেনি। আর হচ্ছে ওর হাতটা খুলে গেছিলো গোড়া থেকে, কিন্তু মানে সরি কবজি থেকে খুলে গেছিলো। আর ওনার হচ্ছে কি একদম হাতের এই ডানায় উনি এক্সরে দিয়েছে। মানে কি বলবো, আমি তো ঠিকই করে নিয়েছি, যত যাই হোক না কেন হচ্ছে এই ডাক্তারকে আমি আর জীবনে কখনো দেখাবো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার অনেক কিছুই হয়ে গেছে, রান্নাবান্না মানে কিভাবে যে কি সেদিনকে হয়েছে সে ঠাকুরই জানে। তো এইদিকে তো হচ্ছে আমি খিচুড়ি আলুর দম এগুলো সব বসিয়ে দিয়েছি। সরি খিচুড়িটা বসাইনি, আলুর দমটা হচ্ছে। আর আজকে যে আমি করতে পারবো এটা সেটা আমার ধারণাই ছিল না, ঠাকুরের ইচ্ছে ছিল বলেই হয়তো এইভাবেই এসে আবার সব কিছু কুটে বেটে সব কিছু করতে পারলাম। তো এর মধ্যে তো আমার হাজবেন্ড, আমার ননদ, আমার মা খুব হেল্প করেছে, আমার শাশুড়ি মাও খুব হেল্প করে দিয়েছে। তো একসাথে যাই হোক আমার পাপানও পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো, কারণ ওর হাতটা তো জায়গায় বসিয়ে দিয়েছে, তারপর একদম নর্মাল যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। আর হচ্ছে লোকজনকে যা নিমন্ত্রণ করেছিলাম সেগুলো ভালোভাবে ইয়ে করতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে আমার তো কিছু করার নেই, যেহেতু ছেলেটা আগে, তো আমি সবাইকে বলেই দেবো যে এরকম হয়েছে, আমি হচ্ছে পুজোটা দিতে পারছি না। আর আশা করি লোকজন বুঝতো, কোনো ব্যাপারই না এগুলো। কিন্তু আমার শাশুড়িমা একটু বেকারই টেনশন করছিল ভীষণ, উনি তো পুরো কান্নাই করে দিচ্ছে যে উনি লোকজন নিমন্ত্রণ করেছে ইয়ে। তো যাই হোক হচ্ছে এদিকে তো আলুর দমটা হচ্ছেই, তারপরে আমি যাব একটুখানি রেডি হতে। আর এই আলুর দমটা না আমি হচ্ছে আমার ননদের কাছ থেকে করাটা শিখেছি। আর আমার ননদ না ফ্রাইড রাইস আর আলুর দম যা দারুণ করে, মানে একদম টেস্ট একদম মুখে লেগে থাকার মতন। আলুটা না একটু নরম হয়ে গেছিলো, যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধ না করলেও হয়ে যেত। আর এখন তো এখানে আখটা আগে হচ্ছে গিয়ে মানে টেস্ট করিনি, তো আমরা যেহেতু ঠাকুরকে দেব সেই আখ জিনিসটা আগে ঠাকুরের জন্য তুলে রেখে দিচ্ছি। আর পাপার না প্রচণ্ড চিল্লায় এখন, কিচ্ছু করার নেই। তা আমি এখন ওদিকে রেডি হতে যাব, আর মা ওরা এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছে খিচুড়িটা।
খিচুড়িটা আমার মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছে। তারপরে এখানটায় চলে আসলাম, যেহেতু সময় হয়ে গেছে গোপালকে এখন দেখেছেন মুকুটটা কীভাবে পড়ে গেল। তো এখানটায় হচ্ছে আমাদের গোপালের জন্য একটা নতুন জিনিস বানিয়েছি, কি বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে এখন হচ্ছে গোপালকে স্নান করিয়ে নেব, তারপর মানে যা যা রিচুয়ালস থাকে। ও এই ব্লগটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর দিন, ব্লগটা অনেক দিন আগেকার, সেটাই আমি আপনাদেরকে বলতে পারিনি। তো চলুন আগে গোপালকে স্নান করাই। প্রত্যেকবার যখন গোপালের জন্য আমরা জামা কিনি, পুজো, পয়লা বৈশাখ, জন্মাষ্টমী, আমার শাশুড়ি মা শুধু বলতো কি জামাটা এ না যাও খেলো, শুধু বলতে কি জামাটা ছোট হয়ে যায়। তাই এবার আমার হাজব্যান্ড এত বড় জামা এনেছে যে আমার গোপালের মতন দুটো গোপাল হচ্ছে এই জামা পরে নিতে পারবে, এত বড় জামা হয়েছে। আর গোপালের জন্য এবার আমরা ওর জন্মদিনে স্পেশাল দুটো জিনিস বানিয়ে এনেছি। ওর না ছিল আগে, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে একদমই ছোট ছিল। আমাদের গোপালটা যেহেতু একটু বড়, ওর তো হচ্ছে ওই দুটো জিনিস ওর হতো না, ওর জন্য ওইটাকে দিয়ে আরও কিছু আমরা দিয়ে তারপরে হচ্ছে ওর জন্য দুটো জিনিস বানিয়েছে। তো এখন তো ওকে স্নান করিয়ে নিলাম, আপনারা তো দেখলেন, আর ওকে রেডিও করে দিলাম। আর এইবার দেখাবো আমি আপনাদের যে ওর জন্য আমরা কী বানিয়েছি। এই তো আপনারা তো দেখলেনই যে আমরা আমাদের গোপালের জন্য এই মুকুট আর একটা ছোট্ট একটা বাঁশি বানিয়েছি। ছোটো না, ওটা বেশ অনেকটাই বড়, ফোনে আপনারা ঠিক বুঝতে পারছেন না। তখন তো ওকে একটু দড়ি দিয়ে বেঁধে পরিয়ে দিলাম। তো তখন মনে হচ্ছিল কি যে গোপালের একটু বড় হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই আছে। ওটা আবার একটুখানি পরে একটু দড়ি দিয়ে একটু টাইট করে বেঁধে দিয়েছি, যখন মানে একটু চেপে দিতে হয়, তারপর দেখলাম যে না, ঠিক আছে। আর এই মুকুট আর বাঁশিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। পরের বছর ইচ্ছে আছে দেখি একটা চুড়ি আর নয়তো হচ্ছে ওর জন্য একটা চেন বানিয়ে দেব। আর এই তো আজকে হচ্ছে আমি গোপালকে ভোগ লাগিয়েছি এগুলো দিয়ে, মালপোয়া, 5 রকমের ভাজা, তালের বড়া, তারপরে নাড়ু, এখানে নৈবেদ্য দিয়েছি। আর ওটা গুরুদেবের জন্য সাবু কলা দেওয়া হয়েছে, তারপরে খিচুড়ি আর আলুর দম, এই দিয়ে আজকে আমি আমার সাধ্য অনুযায়ী এরকমভাবেই দিয়েছি। তো এখন তো হচ্ছে আমি এখানটায় পুজো দিয়ে নেব, মানে যেহেতু এখন সময়টা হয়ে গেছে, একটা সময় ধরে তো দিতে হয়, তো ওর জন্যই হচ্ছে সময়টা হয়ে গেছে। এখন আমি হচ্ছে গোপালকে সব দিয়ে দেব। আর গোপালের যে কৃষ্ণের যে অষ্টশতনাম যেটা হয় সেটাও আমি পড়ব। আর এই তো গোপালের জন্মদিন, তাই এবার একটুখানি বেলুন, তারপরে এই হ্যাপি বার্থডে, এগুলো একটুখানি দিয়ে মানে টাঙিয়ে দিয়েছি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এইটুকুতেই আমরা প্রচণ্ড খুশি। আর আমার না সত্যি মন থেকে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল, যে খুব ভাল লাগছিল। আর আমি যতদিন পারবো, মানে যতদিন গোপাল চাইবে ততদিন আমি চেষ্টা করব যে এইভাবে ওর জন্য করে দেওয়ার। আমি তো সেইভাবে কখনো উপোস কাপোস তো সেভাবে করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, হচ্ছে যেইটুকু পারবো সেইটুকু করে দেবো। আর আমার এই যে আমার আর এক গোপাল এখানটায় বসে বসে দেখছে যে গোপু দাদার কীভাবে কী করছে না করছে। আমার এই গোপাল কিন্তু এখনও অবধি বেলুন টেলুন নিয়ে খেলাটা ঠিকঠাক শেখেনি, সব শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেই জানে। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ব্লগে। টাটা।